রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরের পাটিসাপটার রেসিপি। ক্ষীর খেতে কিন্তু আমরা সকলেই কম বেশি পছন্দ করে থাকি, আর সেটি যদি হয় ক্ষীরের পাটিসাপটা তাহলে তো কোনো কথাই নেই। যারা নারকেল দিয়ে পিঠা খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু ক্ষীরের পাটিসাপটা একদম পারফেক্ট একটি রেসিপি। এই পদ্ধতিতে পাটিসাপটা তৈরি করলে কিন্তু একদম প্যানে লেগে যাবে না, খুব সহজে কিন্তু প্যান থেকে উঠে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি পাটিসাপটা তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল। এবার এই বোলের মধ্যে আমি দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ ময়দা, তবে আপনারা কিন্তু চাইলে 4 কাপ মেপেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ পরিমাণে সুজি, ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, ও এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়াতে কিন্তু একটা সুন্দর টেস্ট হবে, তো আপনারা অবশ্যই এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি, ও দিয়ে দেব গুড়। এখানে কিন্তু মিষ্টিটা আমি খুব বেশি পরিমাণে দেব না, মিষ্টিটা আমি খুবই সামান্য দেব। যেহেতু ক্ষীরের মধ্যে মিষ্টি থাকবে সেই জন্য মিষ্টিটা আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে শুধু চিনি অথবা শুধু গুড় দিয়েও করতে পারেন, আমি দুটোই দিয়েছি, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে কুসুম গরম জল অ্যাড করে দেব। আমি এখানে জল দিয়ে ব্যাটারটা গুলছি, আপনারা কিন্তু চাইলে দুধ দিয়ে গুলতে পারেন, তবে জল দিয়ে গুললে কিন্তু জলটা একটু গরম করে নেবেন। কুসুম গরম জল হলেই কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে গোলা হয়ে যাবে। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আমি কিন্তু খুবই সামান্য জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব, একবারে কিন্তু পুরো জলটা দেব না। দেখুন ব্যাটারটাকে আমি ঠিক এই রকমভাবে গুলে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু এখন একটু পাতলা মনে হচ্ছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। অন্যদিকে একটি কড়াই বসে আমি ক্ষীরটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো দুধ নিতে পারেন। এবার দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দুধটাকে একটু জাল করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে দুধটাকে একটু ভালো করে জাল করে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটাই জাল হয়ে এসেছে ও অনেকটা টেনেও এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমুল দুধ। আমি এখানে 4 টেবিল স্পুন মতন আমুল দুধ দিয়েছি, এতে করে কিন্তু ক্ষীরের টেস্টটা খুবই ভালো হয়। আপনারা অবশ্যই আমুল দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে রেখে আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। এবার এই ক্ষীরটাকে ঘন করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সুজি, তবে আপনারা সুজির পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো অথবা ময়দাও দিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। দেখুন ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দেব গুড়। গুড়টা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু অবশ্যই গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। মিষ্টিটা কিন্তু আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মিষ্টিটা দেবেন। দেখুন গুড়টা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে, ক্ষীরটা কিন্তু এখন একটু পাতলা হয়ে গেছে। এবার আমি আরও একটু সময় ধরে টানিয়ে নেব। দেখুন ক্ষীরটা কিন্তু আমার অনেকটাই টেনে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার কিন্তু ক্ষীরটাকে আমি নামিয়ে নেব। এখন কিন্তু ক্ষীরটা একটু পাতলা লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ক্ষীরটা একদমই ঘন হয়ে যাবে। এবার ক্ষীরটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। দেখুন আমি এরকম একটি প্লেটে ক্ষীরটাকে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব।
অন্যদিকে পাটিসাপটা বানানোর জন্য যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম, দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি আরও একটু পরিমাণে কুসুম গরম জল অ্যাড করে দেবো। জল দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। একটু ভালো করে কিন্তু আবারও আমাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এই রকম ঘনত্বের কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটি কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এই রকমভাবে কিন্তু ব্যাটারটি তৈরি করে নিতে হবে। অন্যদিকে ক্ষীরটি দেখুন ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন ক্ষীরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। এবার একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দেব। ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর ওপর থেকে সাদা তেল ব্রাশ করে দেব। আমি প্যানের চারিদিকে এইভাবে সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। এবার প্যানটাকে চারিদিকে এরকমভাবে ঘুরিয়ে আমি ছড়িয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোয়ে রেখেছি। ওপরের দিকটা শুকিয়ে আসলে কিন্তু আমি এর ওপর থেকে মাঝ বরাবর এরকমভাবে একটু ক্ষীর দিয়ে দেব। এবার একটি খুন্তির সাহায্যে আমি এইরকমভাবে ভাঁজ করে উল্টে নেব। দেখুন খুব সহজে কিন্তু প্যান থেকে উঠে এসেছে। এবার দুদিকটা একটু এরকমভাবে চেপে দেব যাতে ক্ষীরটা বেরিয়ে না যায়। এবার উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এর মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে হাতার সাহায্যে চারিদিক আমি একটু ঘুরিয়ে নিলাম। ওপরের দিকটা একটু টেনে আসলে আমি এর মধ্যে ক্ষীর দিয়ে দেব। এবার এরকমভাবে আমি ভাঁজ করে নেব। আপনারা কিন্তু এই পদ্ধতিতে বানালে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যারা পাটিসাপটা বানাতে ভয় পাচ্ছেন তারাও কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন এইরকমভাবে আমি উল্টে পাল্টে এটিকেও ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে। তো অন্য একটি পাত্রে আমি তুলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পাটিসাপটার এই রেসিপিটি। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। দেখবেন বাড়ির সকলেই খুবই পছন্দ করবে। বারবার রিকোয়েস্ট আসবে আপনাদের কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।